ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা, যেই সন্তানরা নাস্তিক হয়ে গেছে, যে সন্তানরা মুরতাদ হয়ে গেছে, যে সন্তান ধর্মদ্রোহী হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এই সন্তান ডাক দিয়ে বলবে কিয়ামতের দিন, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে, জিন জাতির মধ্য থেকে আমার বাবাকে, আমার নেতাকে, আমার নেত্রীকে, আমার অভিভাবককে আমাকে গাইডনেস দিয়েছে যে সে কোথায়, আমাকে এই জাগতিক জগতে পরিচালনা করতে গিয়ে আল্লাহ তোমার ইবাদত করার অনুভূতি আমার মধ্যে জাগ্রত করায় নাই, শিক্ষা দেয় নাই। আল্লাহ তোমাকে স্রষ্টা হিসেবে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেই অনুভূতি আমার মধ্যে জাগ্রত করায় নাই। আরিনাল্লাযাইনি আদাল্লানা, দেখায় দাও আজকে ওই বাবা মা, ওই সমাজের নেতা, ওই সমাজের নেত্রীদেরকে পায়ের তলায় ফেলাইয়া আজকে তাদেরকে লাঞ্ছিত করতে চাই, তাদেরকে যন্ত্রণা দিতে চাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে পিতা সন্তান, সন্তান আর পুত্রের মধ্যে একটা সম্মানবোধ সম্পর্ক আছে না নাই? জোরে বলুন, আছে কি না? সে আস্তিক হোক আর নাস্তিকই হোক, ইমানদার হোক আর বেঈমানদার হোক, কোন নাস্তিকের সন্তান যদি নাস্তিকের সাথে সমাজে বেয়াদবি করে, এরপর সমাজ কিন্তু সেটা মানে, কারণ বাবা আর ছেলে, মা আর মেয়ে, তাদের মধ্যে সম্মানজাত একটা সম্পর্ক থাকতে হবে। যদি কোনো সন্তান এটা না রাখে, তাহলে সমাজ তাকে কটু দৃষ্টি দেখে, তাকে ঘৃণা করে, তাকে তিরস্কার করে, তাকে বদদোয়া দেয়, তাকে অভিশাপ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকরা মনোযোগ দিয়ে শোনো আমার ভাইরা, কিন্তু করার কিছুই থাকবে না। আল্লাহর আদালতের সামনে আপনি উপস্থিত, আপনার সন্তান আপনাকে ডাক দিয়ে বলবে আরিনাল্লাযাইনি আদাল্লানা, ও আল্লাহ, আমার বাবা কোথায় যে আমাকে পথভ্রষ্ট করেছে, যে নেতা আমাকে বিপদগামী করেছে সে কোথায়? আপনারা বলেন দুনিয়ায় যত নেতা আছে সবগুলোকে তাদের কর্মীদেরকে আল্লাহওয়ালা বানাবার শিক্ষা দেয়? জোরে কোন না কেন? আরো জোরে কোন। কিছু মাত্র নেতা বাদ দিয়া অধিকাংশ নেতাগুলো তাদের কর্মী বাহিনীকে নাস্তিকতা শিক্ষা দেয়, ধর্মদ্রোহিতা শিক্ষা দেয়, আল্লাহ বিরোধী চিন্তা ভাবনা তাদের মধ্যে জাগায় দেয়। কথা কোন ঠিক কিনা? যেই কারণে ওই নাস্তিক নেতার অনুসারী যারা হয়, তারা নাস্তিক নেতার পক্ষে স্লোগান দিতে আনন্দ পায়, নাস্তিক নেতার পক্ষে সাফাই গাইতে মজা পায়, আল্লাহর নামে তাকবীর দিতে লজ্জা পায়, কোরআনের পক্ষে তাকবীর দিতে লজ্জা পায়, মুসলমানদের পক্ষে স্লোগান দিতে লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? এদের সহ্য হয় না আল কোরআনের আলো ঘরে ঘরে, এদের সহ্য হয় না লিল্লাহে তাকবীর, এটা সহ্য হয় না। এরকম বদমাইশ আছে না নাই? আবার ওরাই নিজেদেরকে আদর্শ বলে, আদর্শিক জাতি বলে তারা দাবি করে। ঠিক না বেঠিক বলেন? আমি গত রাতে একটা মাহফিল করেছিলাম সিরাজগঞ্জ শাহজাদপুরে। ওইখানে একজন বড় হুজুর ছিল, তিনি, তার নাম হলো ইমাম, আমি আর বাকি কিছু বলবো না। তিনি এক সময় বললেন, আমি যে দল করি আর যে আমার দলে করে তারাই হচ্ছে সব থেকে বড় মুসলমান। সুবহানাল্লাহ। দাবি কইরা মুসলমানের পরিচয় পাওয়া যায়, এটা শুধু বোকারাই চিন্তা করতে পারে, আল্লাহ ওয়ালারা এটা চিন্তা করে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার আলোচনার মূল বিষয় ওটা নয়। আপনি সন্তান জন্ম দিলেন, জন্ম দিলেই আদর্শ পিতা হওয়া যায় না। সন্তান জন্ম দিলেই আদর্শ পিতা হওয়া যায় না। আদর্শ পিতা হওয়ার জন্য একজন আদর্শ পিতার কাজ হলো সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে এক আল্লাহর সঙ্গে পরিচয় জুড়ে দেওয়া, এক আল্লাহর দাসত্ব বন্দেগীর শিক্ষা দেওয়া, এক আল্লাহর সামনে বিনয় এবং নম্র হওয়া। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অনেক দৃষ্টান্ত মানবতার সামনে পেশ করেছেন। তার মধ্যে
অনেক একটা দৃষ্টান্ত হলো আল্লাহ তাআলা বললেন লোকমান হাকিম তার ছেলেকে পরামর্শ দিতে গিয়ে বলেছেন, লোকমান হাকিম তার ছেলেকে পরামর্শ দিতে গিয়ে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত। সুবহানাল্লাহ বলেন। এই সন্তান, বাবা লোকমান তার ছেলেকে কি বলছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি কায়েম করতে হবে? জোরে বলেন, কি কায়েম করতে হবে? আজকে নেতারাও নামাজ পড়ে না, বাবারাও নামাজ পড়ে না, কিছু কিছু বাদে, সবাইকে না। কথা কোন ঠিক না? আদর্শ বাবাই তো নামাজের শিক্ষা দিবে সন্তানকে, ঠিক কিনা বলেন? যে বাবা সন্তান জন্ম দিয়া নামাজ শিক্ষা দিতে পারেনি, খোদার কসম এটা আদর্শ পিতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লোকমান হাকিম ছিল বাবা, তার ছেলেকে আদর্শ শিক্ষা দিতে গিয়ে প্রথমে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এরপর বললেন ওয়ামুর বিল মারুফ, ন্যায় কাজ করবা, ন্যায়ের সঙ্গে জুড়ে থাকবা। ওয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় করবা না, অন্যায়ের সাথে লেগে থাকবা না। একজন আদর্শ পিতার কি সুন্দর পরামর্শ সন্তানের জন্য, ঠিক না বেঠিক কোন? আপনি বাবা হইয়া সন্তানকে স্কুলে পাঠালেন, রাজনীতির মঞ্চে পাঠালেন, আপনার সন্তান মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হেরোইন খায়, নারীর সতীত্বের হেফাজত না কইরা নারীর সতীত্ব হরণ করে, ঠিক না বেঠিক বলেন? আপনি বাবা হইয়া যদি এগুলো দেখেও না দেখার ভান করেন, খোদার কসম ওই দুষ্ট সন্তানের কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামে আসার মাইরা ফেলাইয়া দিবে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা কি জাহান্নামের পথিক হইবার জন্য দুষ্ট পিতা হতে চাই? জোরে কোন দুষ্ট পিতা হতে চাই? আমরা সকলে আদর্শিক পিতা হয়ে আমাদের সন্তানগুলোকে আদর্শ শিক্ষা দিয়া আল্লাহর বন্ধুত্ব তাদের মধ্যে পয়দা করতে চাই, চাই না? চাই না? জোরে কোন, আরো জোরে কোন, চাই কিনা? আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন আদর্শ পিতার গুণাবলীগুলো সূরা লোকমানের মধ্যে বর্ণনা করে দিলেন। সূরা লোকমান পড়লেই বোঝা যাবে। আমার আলোচ্য বিষয় কিন্তু সম্পূর্ণ এটার উপরেই নয়। আমার বাবাজিরা, আমার ভাইরা, এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সন্তান, তোর বাবা মা তোমার কাছে আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই বাবা মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। ইহসান শব্দটি হুসনুন শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা সন্তানদেরকে বললেন তোমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা, তোমার বাবার সাথে ভালো আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। আপনারা বলেন তো দুনিয়ার কোন ধর্ম আছে, কোন ধর্মগ্রন্থ আছে কোরআনের মতো করে বাবা মায়ের সাথে ভালো আচরণ করার এরকম শিক্ষা দিয়েছে বা দিতে পারে? এরকম কোন ধর্ম আছে কি? যেরকম আছে হিন্দু ধর্মে কি এরকম নসিহত আছে না? অথচ খ্রিস্টান ধর্মের দিকে তাকায় দেখেন, তাদের বাবা মা যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তাদের খোঁজ খবর সন্তান তো নেয় না, বরং তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বাবা মা এই বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে তাদেরকে দূরে ঠেলায় দেয়, তাদের খোঁজ খবর রাখে না। আল্লাহ তাআলা বললেন খবরদার, এরকম আচরণ তো হবেই না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। তাহলে বাবার সাথে মায়ের সাথে ভালো ব্যবহারের শিক্ষা আল্লাহ তাআলা দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন আমার গোলামি করতে হবে আগে, আর ভালো ব্যবহার করতে হবে বাবা মায়ের সাথে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীকে ডাক দিয়ে বলছেন ও নবীজি, আমার গোলামদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বিশেষ করে তোমার বাবা মা যখন বুড়া বয়সে পতিত হবে, তোমার বাবা যখন বুড়া হবে, তোমার মা যখন বুড়ি হবে, আল্লাহ তাআলা বললেন আহাদুহুমা ও কেলাহুমা, তোমার বাবা মা এক বাবা হোক বা মা হোক, অথবা বাবা মা দুজনেই হোক, তাদের দুজনের কোনো একজন যদি বুড়া বয়সে পতিত হয় বা বৃদ্ধ বয়সে পতিত হয়, আমার আল্লাহ তাআলা বললেন
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বললেন, নবী বলে দাও, পৃথিবীর কোন সন্তান যেন বাবা মায়ের সাথে কথা বলতে গিয়ে বিরক্তিকর কোনো কথা না বলে, বিরক্তিকর কোনো যেন ভাষা ব্যবহার করতে গিয়ে যেন উফ শব্দটাও না বলে। তোমার বাবা মা যদি তোমাকে বলে, বাবা এটা করো নাই কেন, আমার জন্য এটা আনো, ওটা আনো, এই রকম বাবা মায়ের অভিব্যক্তি তোমার সামনে পেশ করা হলে খবরদার উপশব্দ বলো না, বরং তার সামনে যখন কথা বলবে আল্লাহ তাআলা শিখায় দিলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যখন তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবে তখন হৃদয়গ্রাহী, মন মাতানো এবং বিনম্র স্বভাবে কথা বলবে, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কোন হিন্দু যুবক ভাই যদি এখানে থাকো, কোন খ্রিস্টান ধর্মাবলম্বী যুবক ভাই যদি তুমি এখানে থাকো, তাহলে তোমার ধর্মের সাথে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ একটু মিলায় নাও। দেখো ইসলাম কি কথা বলে তোমার বাবা মায়ের সম্বন্ধে। যুবকরে, তুমি যদি আজকে তোমার বাবা মায়ের সাথে অন্যায় আচরণ করো, মনে করবা 2 দিন পরে তুমিও বাবা হবা, তোমার স্ত্রীও মা হয়ে যাবে। তুমি যদি তোমার পিতার সাথে খারাপ ব্যবহার করো, তোমার আগত সন্তান তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য আল্লাহ তাআলা আগে বললেন, তুমি তোমার বাবার সাথে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, হৃদয় নিংড়ানো, মন মাতানো কথা বলো এবং বিনম্র স্বভাবে তাদের সাথে কথা বলো। কথা বলতে গিয়ে উপশব্দ বলো না, আহার শব্দ বলো না, কষ্ট পায় বাবা মা এ ধরনের কোনো কথা বলো না। এই আদব শিক্ষা আমার আল্লাহ মানব জাতিকে দিলেন। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা, আমার বাবাজিরা? এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানহারহুমা, খবরদার বাবা মাকে ধমক দিবা না। বাবা মায়ের সাথে আদব রক্ষা করে কথা বলার শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিয়ে কথা বলো না। বাবা মার সাথে ধমকের সুরে কোনো কথাও বলতে পারবে না। রব্বুল আলামিন বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, সব সময় তোমার হৃদয়ের বাহুটাকে বাবা মায়ের জন্য প্রশস্ত করে দেবে, বাবা মায়ের জন্য প্রশস্ত করে দেবে। বাবা মায়ের জন্য প্রশস্ত করে দেওয়ার পর তোমার মুখের ভাষা হবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি বলো, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার পালনেওয়ালা আল্লাহ, তুমি আমার বাবা মায়ের প্রতি রহম করো ওইভাবে যেভাবে তারা আমাদের শিশুকালে, আমাদের বাল্যকালে আমাদেরকে রহম করেছে, ভালোবাসা আর মহাব্বতের বন্ধনে আবদ্ধ করে রেখে আমাদের সুখ শান্তির ঠিকানা দিয়েছে। তুমি আমাদের বাবা মায়ের সাথে এইরকম ভালো ব্যবহার করো। জোরে জোরে কন্যা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শানিত করতে গিয়ে আরো বললেন, ও দুনিয়ার সন্তানেরা, যুবক যুবতীরা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার রব তোমাকে আদেশ করছে তোমার বাবা মায়ের সাথে কথা বলতে গিয়ে, আচরণ করতে গিয়া সর্বোত্তম আচরণ, সর্বোত্তম কথা বলবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, মনোযোগ দেওয়া দরকার। আজকে বাবা মায়ের সাথে ভালো আচরণ করা হচ্ছে না, বাবা মায়ের সাথে দুষ্টামি করা হয়, বাবা মায়ের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হয়, কথাবার্তা বলা হয়, ঠিক না বেঠিক বলেন? বাবা মা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের দিকে খেয়াল রাখা হয় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রব তোমাকে ওসিয়ত করছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। যুবকরা জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী বলো ওয়াসাইনাল ইনসান, মানব জাতিকে আদেশ করা হচ্ছে বিওয়ালিদাইহি, তার বাবা মা সম্বন্ধে, তার পিতা মাতা সম্বন্ধে আদেশ করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে লালন পালন করেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে,
কথা কোন ঠিক না বেঠিক? মা বাবা আমাদেরকে পেটে রেখেছেন, কষ্ট হয়েছে না হয় নাই? জোরে কন না কেন? আরো জোরে কোন, কষ্ট হয়েছে আর হয় নাই? এটা যদি বুঝতে চান, বাস্তব চোখে যদি দেখতে চান, আপনার সন্তান যার পেটে, তথা আপনার স্ত্রীর দিকে তাকান, আপনার গর্ভবতী স্ত্রীর দিকে তাকায় দেখেন আপনার সন্তানটা আপনার স্ত্রী লালন পালন করতে গিয়া, পেটে ধারণ করতে গিয়া কি কষ্ট, কি যন্ত্রণা ভোগ করছে। কথা কোন ঠিক না বেটি? মায়ের পেটে সন্তান কখনো মাথা দিয়ে বুকের মধ্যে আঘাত করে, কখনো পা দিয়ে দুই সাইড আঘাত করে। এই সন্তান মা খাইতে বসেছে বোঝে না, সন্তান পেটের ভিতরে বসে দুষ্টামি করে, খারাপ আচরণ করে। এই খারাপ আচরণ বলতে আঘাতজনক আচরণ দেয় বাপ মাকে, এটা মা বোঝে না। বোঝে কিন্তু মা এই যন্ত্রণা, এই কষ্টটা মাথা পেতে মেনে নেয়। আল্লাহ তাআলা এই স্বভাব, এই আচরণ আমাকে ধৈর্যের সাথে ধারণ করার মধ্য দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানব জাতি উৎপাদনের জন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমার মা বোনেরা, তোমরা যারা আছো, আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হইয়া ধৈর্যের সাথে একটা সন্তান যদি জন্ম দিতে গিয়ে আদর্শ মায়ের পরিচয় বহন করতে পারো, এই সন্তান যদি আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়া তোমার পেট থেকে ভ্রূ ধরার মধ্যে আগমন করে, বিশ্বাস করো মা, এই সন্তান তুমি আল্লাহর হুকুম পালন করেছো, ওই চেতনা নিয়ে এই ভ্রূ ধরায় আগমন করবে। এই সন্তান ওই স্বভাব নিয়ে পৃথিবীর মধ্যে জন্ম নেবে। আর তুমি যদি তোমার সন্তানকে পেটে রাইখা নষ্টামি, খষ্টামি, দুষ্টামি, বেপরদা, আল্লাহর হুকুম বিরোধী কর্মকাণ্ড করো, বিশ্বাস রাখো তোমার ওই সন্তান জন্ম নেবে, দুনিয়ায় আসবে, সেও ওই রকম দুষ্টামি, আল্লাহর হুকুম বিরোধী অবস্থা নিয়ে। তবে তার মধ্যে কিন্তু ফিতরত থাকবে ইসলামের, তার মধ্যে চরিত্র থাকবে ইসলামের, তার মধ্যে গুণাবলী, আল্লাহর সঙ্গে পরিচয় হওয়ার গুণাবলী থাকবে। আল্লাহর নবী বললেন, এই জন্য সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর অস্তিত্বের সাথে তার পরিচয় মেলায় দাও, তার সম্পর্ক ধরায় দাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়ার সমস্ত সন্তানগুলোকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হইবার অনুভূতি শিক্ষা দেওয়ার জন্য, জাগ্রত করবার জন্য বানি ইসরাইল সম্প্রদায়ের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। বানি ইসরাইল সম্প্রদায়ের কাছে যে নবী রাসূলকে পাঠানো হয়েছিল, এই নবী রাসূলগণ যখন এসেছেন তাদের কাছে ওয়াদা নিয়েছেন এভাবে। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বানি ইসরাইল সম্প্রদায়ের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, বাবা মায়ের সাথে সদাচরণ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, দুনিয়ার মানবতাকে, যুবক এবং যুবতী যারা সন্তান হিসেবে আগমন করবে তাদেরকে বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ও দুনিয়ার মানুষ, তোমার রব তোমাকে আদেশ করছে, নির্দেশ দিচ্ছে, তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো না, উত্তম আচরণ করো বাবা মায়ের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আবার উল্লেখ করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান। আল্লাহ তাআলা বললেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে বলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে, বিশেষ করে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে এমনি লালন পালন করেছেন, ওয়াদাতুহু কুরহা, এবং তাহাকে দুগ্ধ দান করেছেন অত্যন্ত কষ্ট করে। রব্বুল আলামিন এইবার মানবতার সামনে
আমার নবীজির মাধ্যমে উত্তম নসিহত পেশ করলেন। নবীজির কাছে লোকেরা এসে জিজ্ঞেস করলো, জৈনিক ব্যক্তি এসে নবীকে বলল, ওমান মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবীজি আপনি কি বলবেন আমার কাছ থেকে সর্বোত্তম ভালো আচরণ পাওয়ার সর্বোত্তম হকদারকে, সর্বোত্তম দাবিদারকে, কে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে? আমার নবীজি বললেন, কলা উম্মুকা, তোমার মা তোমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাবে, সর্বোত্তম আচরণ পাবে। আমার আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করা হলো, কলা সুম্মা মান, লোকটি বলল তারপর কে? আমার আল্লাহর নবী বললেন, কলা উম্মুকা, তোমার মা সব থেকে ভালো ব্যবহার তোমার কাছ থেকে পাবে। কলা সুম্মা মান, লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে? আমার নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার লোকটি জিজ্ঞেস করা হলো, লোকটি জিজ্ঞেস করলো, কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী এরপরে কে আমার কাছে ভালো ব্যবহার পাবেন? আমার নবীজি বললেন, চতুর্থবার বললেন, কলা আবুকা ওয়া আদনাকা, তোমার বাবা এবং তোমার বাবার পিতৃ সম্পর্কে সম্পর্কিত যারা, তারা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মুসলিম মা এবং অমুসলিম মা যারা আছে তাদের মর্যাদা ইসলাম বাড়িয়ে দিল, নবী বাড়িয়ে দিল, আল্লাহ বাড়িয়ে দিল, কোরআন বাড়িয়ে দিল। কথা কোন ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার মায়েরা যদি ইসলাম যে মর্যাদা বাড়িয়ে দিয়েছে এটা যদি বুঝতে পারতো, তাহলে তারা ইহুদি, খ্রিস্টান আর হিন্দুত্ব মতবাদকে দুমড়ে মুচড়ে এগুলোকে পায়ের তলায় নিষ্পেষিত করে তারা ইসলামের কাতারে এসে সামিল হতো। কোরআন থেকে তারা তাদের অধিকার বুঝে নিত, আদায় করতো। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন মায়ের মর্যাদা বাড়ায় দিলেন, পিতার মর্যাদা বাড়ায় দিলেন, বাবা মায়ের মর্যাদা বাড়ায় দেওয়ার পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা নিশ্চয়ই ভুলে যাইও না, এই বাবা মা যদি তোমাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, আল্লাহর দ্রোহিতায় যদি তোমাকে উৎসাহিত করে এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যদি তোমাকে উৎসাহিত করে, ইসলামে বিধিবিধান মানার দিকে যদি তোমাকে নিরুৎসাহিত করে দেয়, সে ব্যাপারেও ইসলাম কিন্তু সীমারেখা নির্ধারণ করেছে না করে নাই? যখন করেছে না করে নাই? আমি বাবা, আমি যদি সন্তানকে খোদাদ্রোহিতামূলক শিক্ষা দেই, আমি যদি সন্তানকে আদর্শ শিক্ষা না দিয়ে অনাদর্শ শিক্ষা দেই, সেক্ষেত্রে আমি বাবা, আমার আনুগত্য করা সন্তানের জন্য ফরজ নাকি ফরজ নয়? এ ব্যাপারেও ইসলাম নসিহত দিয়েছে না দেয় নাই? যখন দিয়েছে না দেয় নাই? আমার ভাইরা, ইসলাম বলছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহু আকবার বলেন। বাবা বলেই বাবার মর্যাদা আছে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করতে গিয়া বাবা যদি সন্তানকে শিক্ষা দেয়, সেক্ষেত্রে সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাওয়া, পিতার জন্য আশা করা, এটা বোকামি ছাড়া কিছু না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়াইন জাহাদাকা, এই সন্তান শোন, ওয়াইন জাহাদাকা, যদি তোমাকে উৎসাহিত করে, আলা আন তুশরিক বি, আল্লাহ বলছেন আমার সাথে শিরকিমূলক কর্মকাণ্ড করতে গিয়া তোমার বাবা যদি তোমাকে উৎসাহিত করে, আল্লাহ বলছেন ফালা মা লাইসা লাকা বিহি ইলমুন, এটার থেকে বের হওয়ার কোনো জ্ঞান বা কোনো ইলম তোমার মধ্যে নাই। আল্লাহ তাআলা তখন বলছেন ফালা তুতি'হুমা, তোমার পিতার ওই আদেশ তুমি মানবা না। যেরকম পিতার ওই আদেশ মানা যাবে, আর যখন মানা যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা আযর শিরকিয়াতের আহ্বান করেছিল, যেরকম করেছিল না? আর ইব্রাহিম কি বলেছিলেন? আমি তো দেখতে পাচ্ছি তোমরা শিরকিয়াতের গহ্বরে ডুব দিয়েছো, আল্লাহর সাথে আল্লাহর দ্রোহিতায় তোমরা লিপ্ত হয়েছো, আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছো। ইব্রাহিমের পিতা ইব্রাহিমকে বলছে, তাহলে তুমি কি বোঝাতে চাও? বলে তোমরা যে সত্তায় বিশ্বাস করে, এটা মূল সত্তা নয়, মূল সত্তা তো একজন আছেন। বাবা বলল কে? ইব্রাহিমের পিতা বলল কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তার আগেই আযর বলছে আমরা তো মূল সত্তা বলি নমরুদকে, কারণ তিনি নাম্মার দেবতার প্রতিনিধিত্ব করেন। নাম্মার দেবতা বলা হলো চন্দ্রকে,
চন্দ্রের প্রতিনিধিত্ব করে নমরুদ, এজন্য তিনি আমাদের মূল সত্তা, তিনি আমাদের মূল প্রভু, তিনি আমাদের রব, তিনি আমাদের এলাহ। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি করে তোমরা চন্দ্রকে তোমরা রব বলতে পারো, প্রভু বলতে পারো, খোদা বলতে পারো? এই চন্দ্রের তো স্থায়িত্ব নেই, এ জন্মে আবার মরে যায়। যেরকম সাত জন্মে মরে, মরে না, মরে না, যেরকম মরে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, দেখো। দেখা গেল রাতের আধারের মধ্যে যখন আকাশের মধ্যে লক্ষ কোটি কোটি নক্ষত্রের আবির্ভাব হলো, পিতা আজর ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, এগুলো আমাদের রব, এগুলো আমাদের প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি এগুলো তোমাদের প্রভু হয়, রব হয়, আমিও এদেরকে মেনে নিব তখন যখন দেখতে পাবো এগুলোর উদয় হবে, কিন্তু এদের অস্তিত্ব শেষ হবে না, এদের জন্ম হবে, মৃত্যু হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন এটা মেনে নিল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে থাকলেন, রাত যত গভীর হয় নক্ষত্রগুলো আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলতেই থাকে, দুলতে দুলতে এক পর্যায়ে নক্ষত্রগুলো মরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার জন্ম হয় আবার যার মৃত্যু হয়, এটা কখনো ইব্রাহিমের রব হইতে পারে না। সুবহানাল্লাহ। হয়ে গেল আলোর কুণ্ডলিকা নিয়ে যখন আকাশে চাঁদের উদয় হয়ে গেল, পিতা আজর বলল, ক্বালা হাযা রব্বি, এটাই হয়তো আমার রব হবেন। কিন্তু এক পর্যায়ে দেখা গেল চাঁদটাও পশ্চিম আকাশে দুলতে দুলতে চাঁদও ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই চাঁদের জন্ম হলো আবার মরণ হয়ে গেল, যার জন্ম হয় মৃত্যু হয়, এটা কোনোদিন রব হতে পারে না। যখন রাতের আধার কেটে গেল, পশ্চিম গগনে আলোর কুণ্ডলিকা নিয়ে উদ্ভাসিত হলো সূর্য, যখন দিক দিগন্তে আলোকিত হয়ে গেল, আজর ডাক দিয়ে বলল যে এটাই তোমার প্রভু হবে, এটাই তোমার প্রভু হবে। ইব্রাহিমও ভাবলেন হয়তো বা হতেই পারে, কারণ এর চাইতে বড় সৃষ্টি তো আর আমার চোখে ধরাই পড়ছে না। কিন্তু আস্তে আস্তে দেখা গেল এই সূর্যটাও উপরে উঠতে উঠতে ইব্রাহিমের মাথার উপরে এসে গেল। এক পর্যায়ে পশ্চিম আকাশে ঢুলে গেল। এক পর্যায়ে ঢুলতে ঢুলতে ওই সূর্যটা পশ্চিম গগনে গিয়ে অস্তিত্ব হারায় ফেলল। তার জন্ম হলো, মৃত্যু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, এটাও আমার রব হতে পারে না। আজর বলল, তাহলে তোমার রব কে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন রবের অস্তিত্ব খুঁজে পাইলেন। পিতাকে গুমরাহির গহ্বর থেকে এবার বের হওয়ার উত্তম নসিহত দিতে গিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অবনত মস্তকে তিনি ওই সত্তার দিকে প্রত্যাবর্তিত হয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয়ই আমি প্রত্যাবর্তিত হচ্ছি, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যার চেহারা গোটা আসমান আর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তার দিকে প্রতিনিধিত্ব হচ্ছে আমি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠভাবে তার দিকে প্রত্যাবর্তিত হচ্ছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মানে তোমাদের মতো পিতার সাথে আমি নাই, তোমার জাতির সাথে আমি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একাকী তাওহীদের চেতনা নিয়ে শিরকিয়াতের বিরুদ্ধে তিনি গর্জন করতে করতে বের হয়ে আসলেন। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ বলছেন, ওই পিতা যদি তোমাকে শিরকিমূলক কর্মকাণ্ড শিক্ষা দেয়, এই শিরকিমূলক কর্মকাণ্ড যদি শিক্ষা দেয়, শিরকিয়াতের গহ্বরে তোমাকে নিপতিত হওয়ার শিক্ষা অনুভূতি যদি জাগ্রত করায় দেয়, তাহলে ওই পিতার অনুসরণ করা যাবে। যখন যাবে